হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে কী কারণে আজকে দিদি এই পশ্চিমবাংলার হিন্দুদের কাছে মানে মানে কী বলবো আর পশ্চিমবঙ্গ হিন্দুদের কাছে তিনি বিরক্তিকর হয়ে উঠেছিলেন। তিনি ভুল করেছিলেন এবং তিনি কী কারণে আজকে এই তার অবস্থা হলো এবং তিনি হেরে গেলেন। এবং তার সঙ্গে এও আলোচনা করব যে বিজেপি আসলো এবং বিজেপিকে এতটা সাপোর্ট করার হিন্দুদের কী কারণ আছে, এবং বিজেপি জেতার পেছনে বাংলাদেশের কিছুটা অবদান বা ভূমিকা রয়েছে, সেটাও বলবো যে কী ভূমিকা বাংলাদেশ এখানে রয়েছে, বাংলাদেশের কী কারণে এখানে আজকে হিন্দুদের এত একজোট হওয়া হয়েছে এবং বিজেপিকে জেতানো হয়েছে, সবাই মিলে জিতিয়েছে। তো বাংলা মানুষ এখন পরিবর্তন চেয়েছে। তো এর মধ্যে দিদিরও যে ভুলগুণ আছে সেগুলো আমি তুলে ধরবো এবং বাংলাদেশের কী ভূমিকা আছে সেটাও তুলে ধরবো। তো আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমি আমার দিদির বিষয়ে আমার ধারণাটা বলি যে দিদি যে খুব একটা খারাপ মানুষ নয় তা আমি জানি। তিনি পশ্চিমবাংলার জন্য তিনি যথেষ্ট করেছেন, ভালো কাজ করেছেন এবং তিনি বঙ্গে জেতার অধিকার রাখেন। কিন্তু তিনি কিছু কিছু ভুল করেছেন, যেগুলো তিনি সম্ভবত একটা ভয় পেয়েছিলেন যে বিজেপি যেভাবে আসছে তাকে হয়তো হারতে হবে এবং গদি ছাড়তে হবে। কিন্তু তিনি সেই গদি রক্ষা করার জন্যই কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবং সেই ভুল সিদ্ধান্তগুলো কী সেগুলো আমি বলছি এক এক করে, শুনুন। ওনার প্রথম ভুল হলো যে এসআইয়ের বিরোধিতা করা। দ্বিতীয় ভুল হলো যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছিল তার বিষয়ে তিনি কোনো একটি কথা বলেননি। বলেননি এই কারণেই, তার দুটো ভোটই দরকার ছিল, হিন্দু ভোট এবং মুসলিম ভোট, দুটো ভোটই তার দরকার ছিল। এবং তিনি যদি মুসলিমদের বিরুদ্ধে কোনো কথা বলতেন বা এসআইয়ের বিরুদ্ধে কোনো কথা বলতেন তাহলে হয়তো তার সেই ভোটগুলো তিনি পাবেন না, তিনি সেটা ভেবেই সেগুলো করেননি। তারপরের ভুল হলো যেসব হিন্দুরা বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছিল এবং তাদের মেরে ফেলা হচ্ছিল, তার বিরুদ্ধে কলকাতায় যে মিছিল করা হয়েছিল সেখানে পত্রকার ছিল, সাধুরা ছিল, সন্ন্যাসীরা ছিল এবং সাধারণ মানুষ ছিল, তাদেরকে মারা হয়েছিল। তিনি তার পুলিশ দিয়ে তাদেরকে খুবই পিটিয়েছিলেন আর কি, তারা আহত হয়েছিল, আমরা খবরে দেখেছিলাম। তো সেগুলো করাও তার উচিত হয়নি। যারা প্রতিবাদ করছিল বা আন্দোলন করছিল, কিন্তু সেই কারণেই হিন্দুরা তার উপরে আরও বেশি ক্ষেপে গেছিলেন। ওই সময় উনি যদি হিন্দুদের পাশে থাকতো এবং সেই বিরোধিতা করতো এবং একসঙ্গে হিন্দুদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে যদি আন্দোলন করতো, তো আমার মনে হয় যে আজকে তিনি এরকম একটা পরিস্থিতিতে পৌঁছতো না। এবং তিনি যেরকম পশ্চিমবাংলায় যেরকম মুখ্যমন্ত্রী ছিলেন বা সেরকমভাবেই থাকতেন এবং হিন্দুদের কাছে যেরকম তিনি নয়নমণি ছিলেন, নয়নমণিই থাকতেন। কিন্তু সেগুলো তিনি করেননি। শুধু এই কারণে করেননি যে তিনি যদি আবার সেরকমভাবে বিরোধিতা করেন তাহলে হয়তো অন্য দলের লোকেরা তার উপর ক্ষিপ্ত হবে এবং সেসব ভোটগুলো তিনি পাবেন না। তো এইভাবে তিনি একটা জড়িয়ে গেছিলেন, হিন্দু আর মুসলিমের মধ্যে তিনি মাঝখানে পড়ে গেছিলেন যে হিন্দুদের সাপোর্ট করলে তিনি মুসলিম ভোটটা পাবে না, আবার মুসলিমদের সাপোর্ট করলে আবার হিন্দু ভোটটা পাবে না। তো আমি আরও বলবো, কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে। তো বলছি যে এবারে বিজেপি জেতার পেছনে বাংলাদেশিদের কতটা ভূমিকা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশিদের অনেকটাই ভূমিকা রয়েছে। সেটা হচ্ছে গিয়ে যে তারা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছিল সেটা তো রয়েছেই, যে পশ্চিমবাংলার মানুষ দেখেছে বা পুরো ভারতবর্ষে নয়, সারা পৃথিবী দেখেছে কীভাবে তারা অত্যাচার করছিল, মানুষকে পুড়িয়ে মেরে দিচ্ছিলো, এমনি হত্যা করে দিচ্ছিলো। তো সেগুলো তো ছিলই। তার মধ্যে আবার ছিল সবচেয়ে বড় যেটা তারা করেছে, সেটা হচ্ছে তারা কলকাতা, দিল্লি এবং এগুলো দখল করার যে প্রকাশ্যে যে হুমকি দিচ্ছিল, যে হুমকিগুলো আসছিল, এবং শুধু পশ্চিমবঙ্গের যে 7টা জেলা, 7 সিস্টার তারা দখল করবে, কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে। এবং আমি তাদের একটা ইউটিউবে একটা প্রোগ্রামে দেখেছিলাম যে সেখানে একটা বৃদ্ধ কর্নেল, উনি বাংলাদেশের একসময় কর্নেল ছিলেন, রিটায়ারমেন্ট হয়ে তিনি বলছেন যে দরকার পড়ে তারা আমেরিকাও তারা দখল করে নেবে। তো এরকম ধরনের স্লোগান তাদের যে দিয়েছিল, এতেই শুধু ভারত নয় সারা পৃথিবীর মানুষদের একটা অ্যাক্টিভ করে দিয়েছিল। যেমন অনেক দেশেরই অ্যাক্টিভ হয়ে এবং তারা নড়চড়ে বসেছিল যে এরা কী বলছে রে ভাই, এরা সব দখল করে নেবে। তো এগুলো সারা বিশ্ববাসী দেখেছে এবং তারা অ্যালার্ট হয়ে গেছিলো। তার মধ্যে বিশেষ করে ভারতের যারা হিন্দু ছিল তারা তো খুবইভাবে অ্যালার্ট হয়ে গেছে। ভারতের সব হিন্দুরা অ্যালার্ট হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যত হিন্দু ছিল তারাও দেখলো যে না, ভবিষ্যতে বিপদ আছে, এবং তারাও একজোট হয়ে গেল, একতা হয়ে গেলো। এবং তারা দেখলো যে মমতা দিদির দ্বারা হবে না, কারণ তিনি মুসলিমদের সাপোর্ট করছেন, হিন্দুদের হয়ে কোনো কথা বলছেন না। তো আমাদের বিজেপিকেই দরকার। বিজেপি একমাত্র যে হিন্দুদের বিষয়ে কথা বলে বা মুসলিম দুই বিষয়ে কথা বলে, কিন্তু তারা
মানে অন্যায়ের প্রতিবাদ করে। তো সেই কারণে বাংলাদেশের মানুষ বেশি করে বদল চাইছিল, বাংলার মানুষ বেশি বদল চাইছিল যে বিজেপি সরকার আসুক এবং একটা কিছু করুক যাতে আমরা শান্তিতে বাঁচতে পারি। শুধু তাই নয়, 7 সিস্টার যে 7টা রাজ্য আছে সেসব রাজ্যের মানুষরাও, আসাম, জলপাইগুড়ি থেকে শুরু করে সব রাজ্যের লোকই চাইছিল যে বিজেপি আসুক, এবং তার ফলাফল আমরা দেখলাম যে সব রাজ্যেই মোটামুটি বিজেপি বেশি আসন পেয়েছে, বিজেপি জিতে গেছে। তার কারণ এই একটাই, এতে বাংলাদেশের ভূমিকা আছে, যথেষ্ট ভূমিকা রয়েছে। তারা যদি আজকে এই হুমকিগুলো না দিত বা এরকম হিন্দুদের উপর অত্যাচার না করতো, তাহলে ভারতের হিন্দুরা এত অ্যাক্টিভ হতো না বা এত একত্র হতো না। এই একত্রের পিছনে তাদের এই হুমকিগুলো খুবই কাজ করেছে, এবং হিন্দুদের উপর যে অত্যাচার করেছে সেগুলোও কাজ করেছে। তো সেরকম একটা বাংলাদেশের মতন কোনো দেশ চায় না যে একটা বাংলাদেশের মতন দেশ একটা দেশ হোক। এটা একটা বড় কারণ যে বিজেপির ভারতে জয় হয়েছে, বিশাল বড় একটা কারণ বাংলাদেশের এই হুমকিগুলো। তো সেটা হিন্দুরা সেটা মানে কি বলবো, একজোট হয়ে সেটাকে করে দেখিয়েছে যে না, আমাদের একজোট হতে হবে ভারতকে রক্ষা করতে গেলে, কলকাতাকে রক্ষা করতে গেলে, দিল্লিকে রক্ষা করতে গেলে, এবং এই 7 সিস্টারকে রক্ষা করতে গেলে আমাদের একজোট হতেই হবে। তো সেটা পশ্চিমবাংলার মানুষ সেটা করে দেখিয়েছে আপাতত। পরে কী হয় আমি জানি না, তো আপাতত তারা করে দেখিয়েছে। তো দিদিকেও এরকম একটা পরিকল্পনা করা উচিত ছিল, বা এরকম পরিকল্পনা দিদিকে সাপোর্ট করা উচিত ছিল। তো দিদি যদি এগুলো করতো তাহলে দিদিকেও মানে দুহাত খুলে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিত। কারণ দিদিকে এমনিকে আগে থেকেই সবাই ভালোবাসে, কিন্তু দিদি ভালোবাসাটা দিদি নিজেই নষ্ট করে ফেলেছে। তো সেটা আমি আর কি বলবো বা অন্যকে কী বলবে জানি না। তবে এর দিদি হারার পেছনে আমি তো বলবো যে দিদির অনেকটাই ভুল রয়েছে, মানে চিন্তাভাবনা দিদির ভুল আছে। শুধু এটুকুই বললাম, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। বলার জন্য তো অনেক কিছুই আছে, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যদি বন্ধুরা কেউ জেনে মানে ভিডিওটা দেখে থাকো, তো প্লিজ দয়া করে আমাকে কমেন্ট করো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং আমার মন্তব্য তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও, আর তোমাদের মন্তব্য কী আছে সেটাও জানিও। তো সবাই ভালো থাকো, এই বলে আমি আপাতত ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো এই বিষয়ে আমি আরও ভিডিও করতে চাই, তো দেখি এই ভিডিওটা কেমন হয় বা কেউ দেখে কি না। যদি সেরকম রেসপন্স পাই তো আমি আবার ভিডিও করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, জয় পৃথিবী। পৃথিবীর সকল মানুষ আমরা ভালো থাকি, সব জাতের মানুষ ভালো থাকি, একসঙ্গে থাকি।